ইতিমধ্যে আমার ব্যাপারে একটা ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে যে আমি নাকি সবার কেবল সমালোচনাই করি, আমি নাকি কারোর মধ্যে কোনো ভালো দেখি না। আসলে বিষয়টা এরকম নয়। আমি সমালোচনা অবশ্যই করি, বেশিই করি। আমি যার মধ্যে ভুল দেখি সেটা হয়তো ভুল না, হয়তো সেটাই শুদ্ধ, কিন্তু আমার কাছে ভুল মনে হয় আমি তার সমালোচনা করি এবং সেই সমালোচনার আমি একটা জবাব আশা করি, অথবা আমি ধারণা করি যদি কারো ভুল হয়ে থাকে আমার সমালোচনা শুনে তিনি ঠিক হয়ে যাবেন। এরকম তো হতেই পারে, কিন্তু যিনি আজকে ভুল করেন উনি যে আগামীকালকে শুদ্ধ করবেন না তা তো নয়। আমার সঙ্গে তো কারো কোনো স্থায়ী শত্রুতা নেই। যদি আওয়ামী লীগ ভুল করে আওয়ামী লীগের সমালোচনা করি, যদি আমার কাছে ভুল মনে হয়। যদি বিএনপির কোনো কাজকে আমার ভালো মনে না হয় আমি তার সমালোচনা করি। আবার যদি জামাতে ইসলামের কোনো কাজকে ভালো মনে হয় আমি তার প্রশংসাও করি। তেমনি যারা সরকারে থাকেন তাদের উপর আমাদের প্রত্যাশাটা থাকে সবচেয়ে বেশি, কারণ তারা দেশটা চালাবেন বলে অঙ্গীকার করেছেন, তারা মানুষকে স্বস্তি দেবেন বলে অঙ্গীকার করেছেন। কাজেই তাদের মধ্যে যখন আমরা অঙ্গীকার ভঙ্গের প্রবণতা দেখি, অথবা তাদের মধ্যে যখন এক ধরনের নিস্পৃহ ভাব দেখি, তখন সমালোচনা করি। আবার সরকারের একটা ভুল করেছে বলে সরকার ভালো কিছু করবে না তা তো নয়, ভালো কিছুও করে, প্রশংসা করি। আজ আমি প্রশংসা করতে বসেছি। কার প্রশংসা? এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর, যে ব্যক্তিটির বিষয়ে আমি সবচেয়ে বেশি সমালোচনা করেছি বলে আমাকে কেউ কেউ বলেছেন, তার প্রশংসা করতে বসেছি। সে কে? তিনি হলেন আমাদের একজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, বাট গুরুত্বপূর্ণ, মাহফুজ আলম। আমি আজকে তার প্রশংসা করতে বসেছি। কি প্রশংসা সেটা বলি। উনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের আমার একটা শিরোনাম আছে, জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে। এই স্ট্যাটাসটা দিয়েছেন, এখানে উনি অনেকগুলি কথা বলেছেন যে উনি যে আসলে মাস্টার মাইন্ড না, এবং মাস্টার মাইন্ড যে বলা কাউকে ঠিক না এটা বলেছেন, অথবা তৌহিদি জনতা বলাতে কে কে রাগ করেছেন সে সম্পর্কে বলে। এটা আমি পড়ব, একটু পড়ব। পড়ার আগে আমি একটু বলে নিই আপনাদেরকে যে এই স্ট্যাটাসটা আসলে পূর্ববর্তী দুটো স্ট্যাটাসের আমার বিবেচনায় ধারাবাহিকতা। এর আগে উনি দুটো স্ট্যাটাস দিয়েছিলেন, সেই দুটোর একটা ছিল 10 তারিখে আর একটা ছিল 11 তারিখে। 10 তারিখের স্ট্যাটাসটা বেসিক্যালি হয়েছিল, আপনাদের মনে আছে বইমেলায় একটা ঝামেলা হয়েছিল একটা বইকে কেন্দ্র করে, একটা স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তৌহিদি জনতা নামধারী কিছু লোক যে সেই স্টলটাকে বন্ধ করে দিয়েছিল, সেখানে তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছিল বলে। এই প্রেক্ষিতে কিনা আমি জানি না, এই ঘটনার পরপরই মাহফুজ আলম সাহেব একটা স্ট্যাটাস দিয়েছিলেন 10 তারিখে, এবং ওটা পড়ে আমি আসলে একটু বিস্মিত হয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি আসলে ভাবতেই পাইনি উনি এরকম স্ট্যাটাস দেবেন। উনি লিখেছিলেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই, এই স্ট্যাটাসটা আমি পুরোটাই পড়বো আপনাদের কাছে। উনি লিখেছিলেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া। একদম স্পষ্ট কথা কিন্তু, যে আপনি যদি অভ্যুত্থানের পক্ষের লোক হন তাহলে এই মব এটা করতে যাবেন না, এটা করতে বন্ধ করতে বলছেন উনি। তারপর উনি আর কি লিখেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই লিখেছেন, আরও দুটো প্যারা আছে, ওটা না পড়লে চলবে, এখানে মূল বক্তব্যটা রয়ে গেছে। এই স্ট্যাটাসটা যারা এই মবের পক্ষের লোক, এরকম অনেকে কিন্তু ভালোভাবে নেননি, এবং ভালোভাবে যে নেননি এই স্ট্যাটাসের নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি ওখান থেকে দুটো কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটা লিখেছেন মিস্টার আবদুল্লাহ আল মাহমুদ, তিনি লিখেছেন, ভাই আপনি দায়িত্বশীল মানুষ, যারা আপনাদেরকে বিশেষভাবে আপনাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। দায় ও দরদের সাথে চিন্তা করে দেখেন এইখানে সত্যিকার অর্থে উস্কানিদাতা কারা, আর কারা শান্তি রক্ষার চেষ্টা করতেছে। তার মানে ওই আবদুল্লাহ আল মাহমুদ সাহেব বলতে চাচ্ছেন যে যারা এই মবটা করেছে তারাই নাকি ওনাকে, মাহফুজ আলম সাহেবকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে। এই হলো ওনার দাবি। কাজেই এটা নিয়ে নাকি কে উস্কানি দিতে তাকে নিয়ে চিন্তা করতে হবে। তো উস্কানি তো যে কেউ দিতেই পারে, উস্কানি দিলেই আপনি উস্কিত হবেন কেন, আপনি উত্তেজিত হবেন কেন?
এটা তো উত্তেজিত না হওয়াটা তো আপনার দায়িত্ব। এই ব্যাপারে মাহফুজ আলমের একটা বক্তব্য আছে, পরের দিকে আমি আপনাকে একটু পড়ে শোনাবো। আবার নাদিউজ্জামান রিজভী লিখেছেন ওনার স্ট্যাটাসের প্রেক্ষিতে যে দরদি নেতার ভাষা এমন হওয়া অনুচিত। আপনি ইনভেস্টিগেশন শেষে মন্তব্য করেন, আগেই মব বলে খারিজ করেন না এবং শব্দ চয়নে সংযত হইয়েন। আপনি জনতার প্রতিনিধি, খাদেম, মনিব নন। দেখেন ভাষা কিন্তু পাল্টে যাচ্ছে। মানে মাহফুজ আলম সাহেব যে কথাটা বলেছেন এর মধ্যে ভুল কি পেয়েছেন আপনারা আমি জানি না, আমি কিছু পাইনি। আমার কাছে খুবই দায়িত্বশীল একটা স্ট্যাটাস মনে হয়েছে, কিন্তু এটা এই ভদ্রলোকদের পছন্দ হয়নি, তারা ক্ষিপ্ত হয়ে গেছেন এবং তারা এটা নিয়ে নানা ধরনের কথা বলছেন। আচ্ছা, ঠিক তার পরের দিন 11 তারিখে 11 ফেব্রুয়ারি মাহফুজ আলম সাহেব আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে উনি কী লিখেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব